বিশ্ব ভালোবাসা দিবস আসছে। এই ভালোবাসা দিবসের আগে আপনাদেরকে যে ভালোবাসার বীজের বিষয়গুলা দেখাতে চাই যে আসলে বিশ্ব ভালোবাসা দিবস আসে প্রতি বছর এবং আমাদের যুবক যুবতীরা, আমাদের ছেলেমেয়েরা সেই ভালোবাসা দিবসের সময় নতুন নতুন হাজারো হাজারো লাখ লাখ ভালোবাসার জন্ম নেয়। ফুল আদান প্রদানের মধ্য দিয়ে, চরিত্র আদান প্রদানের মধ্য দিয়ে নতুন নতুন ভালোবাসার জন্ম নেয় এবং এইভাবে কিন্তু ভালোবাসা ছড়িয়ে পড়ছে দেশ এবং দেশান্তরে। আমাদের বাঙালি ছেলেরা বিশেষ করে মেয়েদের চেয়ে অনেকটা চালাক হচ্ছে আমাদের বাংলাদেশি ছেলে, যারা বাঙালি যারা আছে ছেলে, এই ছেলেরা কিন্তু মেয়েদের চেয়েও অনেক চালাক। আপনারা হয়তো মেয়ে 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 লোক যারা আছেন, লেডিস যারা আছেন, তারা হয়তো আমার কথায় কষ্ট পেতে পারেন। এটাই হচ্ছে বাস্তবতা যে বাঙালি মেয়েদের চেয়ে বাঙালি ছেলেরা কিন্তু অনেক চালাক। যদি আমি আপনাদেরকে একটা প্রমাণ দেই, তাহলে আপনি নিজেই আপনার আশেপাশে একটা জরিপ করে দেখতে পারবেন যে বাঙালি ছেলেরা প্রেম করার পর যখন নতুন নতুন মেয়েদের সাথে প্রেম করে, তখন কিন্তু সেই প্রেমটা বেশি দিন কন্টিনিউ করে না। তার একটা টার্গেট থাকে, সে মেয়েটাকে বুক করা বা তার কাছ থেকে কিছু ফেসিলিটি পাওয়া, তার চরিত্রটাকে নষ্ট করা, তার একটা টার্গেট থাকে। তারপর যখন তার টার্গেটটা সফল হয়, ওইখান থেকে ছিটকে পড়ে আবার নতুন একটা মেয়ের সাথে প্রেম করে। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে। তারপর ওই টার্গেটটা সফল হওয়ার পর তারপরে আরেকটা প্রেম করে। তারপরে ওই টার্গেটটা সফল হওয়ার পর আরেকটা প্রেম করে। এইভাবে একের পর এক আমাদের বোনগুলাকে বোকা বানিয়ে শেখা দিতে এমনও মেয়ে দেখা যায় যে যারা কিনা 10 থেকে 20টা পর্যন্ত শেখা খেয়েছে, তার চেয়েও বেশি শেখা খেয়েছে এমন মেয়ে আছে, কিন্তু 5-10টা শেখা খেয়েছে এরকম মেয়ে লোকের অভাব পড়বে না। তার মানে মেয়ে মানুষগুলা হচ্ছে সরল, আর এই সরল বোনগুলাকে প্রেমের নামে প্রেমের জালে আটকিয়ে তারা কিন্তু শেখা দিয়ে তারপর অন্যত্র আবার গিয়ে প্রেম করে ছেলেরা। তাহলে দেখা যাবে যে ছেলেদের চেয়ে মেয়েরা শেখা খায় বেশি। কারণ মেয়েরা শেখা খায় বেশি, মেয়েরা সরল। একটা ছেলে যখন আই লাভ ইউ বলে, আই লাভ ইউ, তখন তার হুঁশ থাকে না, তখন সে অজ্ঞান হয়ে যায়। মানে এই এত সুন্দর ছেলে, সে আমাকে আই লাভ ইউ বলেছে, আমাকে ভালোবাসবে বলেছে, এই কথা শোনার পর আর বিশ্ব ভালোবাসা দিবসে যখন ফুল দেয়, তাকে নিয়ে বিভিন্ন পার্কে ঘুরতে যায়, তখন মেয়ে লোক তো তারা কিন্তু অল্পতে তারা কিন্তু মানে ইমোশনাল হয়ে যায়। অল্পতে কিন্তু মেয়েরা ইমোশনাল হয় এবং ছেলের যে টার্গেট থাকে যে তাকে নষ্ট করা, তাকে ইউজ করা এবং তাকে ফেলে দিয়ে আমরা যখন একটা ফুলকে ছিঁড়ি, ফুলটাকে ঘ্রাণ নেই, ফুলটা যখন একটু মলিন হয় বা একটু শুকিয়ে যায়, ফুলটাকে আমরা ফেলে দিই। এই যে বাঙালি ছেলেদের চরিত্র এতটাই খারাপ যে আমরা বাংলাদেশি বাঙালি যারা আছে বা ইন্ডিয়ানই হোক, আমরা বাংলা ভাষাভাষী যে মানুষই হই, আমি যেই দেশেরই হই না কেন, আমরা মেয়েদের পিছনে লাগি একটা টার্গেট নিয়ে। তারপর এই ভালোবাসা দিবসেরই সুফল, এই ভালোবাসা দিবস আমাদের ছেলে এবং মেয়েদের মধ্যে ভালোবাসাকে বৃদ্ধি করে দিতেছে। বিবাহ বহির্ভূত যে প্রেম ভালোবাসা, সেই প্রেম ভালোবাসাটাকে বৃদ্ধি করে দিচ্ছে প্রতি বছর। এবং এই ভালোবাসার ফলেই কিন্তু দেখা যাচ্ছে যে ছেলেদের চেয়ে মেয়েরা শেখা খাচ্ছে বেশি। আর একটা ছেলে প্রেম করার পর কিছুদিন কন্টিনিউ করে, তারপর অন্য একটা মেয়ের সাথে, তারপর অন্য একটা মেয়ের সাথে, এইভাবে। আমি একটা ছেলের ঘটনা জানি, যে ছেলেটা বলেছিল যে সে 120টা প্রেম করেছে। 120টা প্রেম করার পর সে বলল যে সে 110টা মেয়েকে সে শারীরিক সম্পর্ক করেছে। তাহলে আপনি বুঝতে পারেন, মানে আপনি উপলব্ধি করতে পারেন যে কোথায় যাচ্ছে আমাদের প্রেম ভালোবাসা দিবসের এই যে ছেলেদের এই যে চাতুরতার কারণে, ছেলেদের এই যে অতি লোভের কারণে কিন্তু শত শত হাজার হাজার মেয়েরা, কি সরল মেয়েরা, তারা ঠকতেছে, শেখা খাচ্ছে, বারবার শেখা খাচ্ছে, শেখা খাইতে খাইতে সেঞ্চুরি পালন করতেছে, হাফ সেঞ্চুরি, ফুল সেঞ্চুরি করতেছে অনেক মেয়েরা, প্রেম আর প্রেম। তারপরে এই মেয়েগুলা কিন্তু একসময় এই ধোঁকা খাওয়ার কারণে তারা কিন্তু খারাপ পথে অনেকেই যাইতে তখন বাধ্য হয়। আর এই জন্য কিন্তু আমরা ছেলেরা কম দায়ী না, আমরা অনেক বেশি দায়ী। এজন্য আমরা যদি চিন্তা করি, আমারও তো মা আছে, আমারও তো বোন আছে, আমারও তো ছেলে মেয়ে আছে, আমি কাকে ঠকাচ্ছি? আমি যাকে ঠকাচ্ছি সে তো এই ঠকানিটা তো আমার উপরে পড়বে। কোনো এক সময় আমি অন্য জায়গায় ঠকবো, এমনভাবে ঠকবো যখন আসলে আমি কাউকে কিছু বলার মতো আমার পজিশনও থাকবে না, আমি বিচারও পাবো না। তা এই যে আমি যে কথাটা বলতে চাই, যে এই যে ভালোবাসা দিবস আসছে,
এই ভালোবাসা দিবসের আগে আমাদের ভালোবাসার যে আমাদের ছেলেরা বাহির থেকে আমেরিকা থেকে ভালোবাসার টানে চলে আসছে বাংলাদেশে আমেরিকা থেকে ভালোবাসার টানে চলে আসে বিভিন্ন দেশ থেকে ভালোবাসার টানে দেশ ছেড়ে চলে আসে আমাদের বাঙালি ছেলেদের সাথে প্রেম করে তারপর আফ্রিকা থেকে মিশর থেকে আমেরিকা থেকে এই যে যে দুইটা জুটি আপনারা দেখতেছেন, হ্যাঁ, এর মধ্যে যে সুন্দর মেয়েটা, একবারে সুন্দর যে মেয়েটা, সাদা ফকফকা, সেই মেয়েটা কিন্তু আমেরিকা থেকে প্রেমের টানে চলে আসছে বাংলাদেশে। আমরা দেখেছি লন্ডনে গিয়েছে বাংলাদেশের মানুষ, বিভিন্ন দেশে গিয়েছে বাঙালি ছেলেরা, তারা ওইখানে থাকে, তারপর চাকরি বাকরি করে, ওইখানের মেয়েদেরকে বিবাহ করে বাচ্চা টাচ্চা দিয়ে তারপর কোনো এক সময় দেশে যখন চলে আসে আর ওই ফ্যামিলির খোঁজ খবর নেয় না। তারপর ওই মেয়েরা বাংলাদেশে চলে আসে, পাড়ায় পাড়ায় ঘুরতে থাকে, স্বামীর খোঁজে, সন্তানের খোঁজে। এরকম ঘটনা অনেক আমরা দেখেছি। এই যে বাঙালি ছেলেদেরকে বিবাহ আপনারা পছন্দ করে তারপরে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসছেন, দক্ষিণ আফ্রিকা থেকে চলে আসলেন বাংলাদেশে প্রেমের টানে। এই যে বাংলাদেশি ছেলেদের প্রেমের যে জাল, প্রেমের মাছ ধরার যে জাল থাকে, সেরকম বাঙালি ছেলেদেরও প্রেমের জাল আছে, মাছ ধরার জালের মতো। তারা সেই জাল পাতে, আর ওইখানে পাখি উড়তে উড়তে গিয়ে সেটা ওইখানে গিয়ে আটকে যায় পাখি, বুঝলেন? ওইখানে পাখি আটকে যায়। তো আটকে গেলে আর কি করে, তখন এই যে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসছে বোনটি, কেন বাংলাদেশে আমাদের এখানে কি আছে? আমাদের বাঙালি ছেলেদের যে ভালোবাসার যে ফাঁদ, সে ফাঁদে পড়ে আপনি বেহুশ হয়ে গেছেন, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ, মানে জ্ঞান হারিয়ে ফেলেছেন আমাদের বাঙালি ছেলেদের প্রেমে পড়ে। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, আইনের শাসন, দেশের ছেলের প্রেমে পড়ে বাংলাদেশে চলে আসলেন। এর আগে বোন আপনার চিন্তা করা উচিত ছিল আপনি কোথায় আসলেন। যেই আমেরিকাতে যাবার জন্য, যেই ইউরোপে যাবার জন্য আমাদের বাঙালি হাজার হাজার লাখ লাখ মানুষ সেই সাগরে জীবন দিয়েছে, যে সাগর পাড়ি দিতে গিয়ে তারপর বিভিন্ন দেশ থেকে বুটে করে, নৌকায় করে, জাহাজে করে, সাগর সাঁতরিয়ে পার হতে গিয়ে হাজার হাজার মানুষ এই সেখান থেকে আপনারা চলে আসছেন আগে। আপনাদের 10 বার চিন্তা করা উচিত যে আমাদের বাংলাদেশের ছেলেরা কিন্তু মেয়ে পটানিতে তারা কিন্তু উস্তাদ। বাঙালি ছেলেরা যেই সহজে মেয়েদেরকে পটাইতে পারে, অন্য দেশের ছেলেরা সেই সহজে মেয়েদেরকে পটাইতে পারে না। কারণ হইল আমাদের একটাই দান্দা, আমরা সুন্দরী মেয়েদের সাথে কখন প্রেম করব, তাকে কখন স্বীকার করব, তারপর তাকে ফেলে আরেকটা মেয়ের সাথে কখন গিয়ে প্রেম করব। যে সবসময় এই ফন্দি করে, এই দান্দাই থাকে, সে তো এটাতে সহজে সফল হবে। আর বাহিরের দেশে আপনি আমেরিকায়, তারপর আপনি জাপান, তারপর আপনি চীন, তারপর আপনি এই সমস্ত দেশে যখন আপনি যাবেন, তখন দেখবেন তাদের দেশের ছেলে মেয়েরা লেখাপড়া, জ্ঞান বিজ্ঞান, গবেষণা, হ্যাঁ, আবিষ্কার, তথ্য প্রযুক্তি, এগুলা নিয়ে তারা ব্যস্ত থাকে বেশিরভাগ সময়। তারা কখনো কখনো যখন ছুটির টাইম থাকে, যে দিনগুলোতে তারা ছুটি থাকে, এই দিনগুলোতে তারা ঘুরতে যায় বা বিভিন্ন সময় ঘুরতে যায়, বেড়াতে যায়, কিন্তু তাদের মেইন কাজ থাকে লেখাপড়া, গবেষণা, আবিষ্কার, তথ্য প্রযুক্তি, এগুলা নিজের কেরিয়ার গঠন, তারপরে দেশের জন্য সব বয়ে আনা, ভালো ভালো কিছু আবিষ্কার করা, পৃথিবীতে সুনাম অর্জন করা। এই ধরনের লেখাপড়া গবেষণা নিয়ে তাদের চিন্তা ধারণা থাকে। ইউরোপ, আমেরিকা, জাপান, চীন, এই ধরনের রাষ্ট্রের যারা ছেলে মেয়ে থাকে, যুবক যুবতী থাকে, তাদের গবেষণা নিয়ে তারা ব্যস্ত থাকে, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে তারা। আর আমাদের বাঙালি ছেলেরা, তাদের সবসময় টার্গেট থাকে প্রেম করা, মেয়েদেরকে শেখা দেওয়া, তারপর আরেকটা প্রেম করা। তাহলে যে জাতি সবচেয়ে বেশি সময় ব্যয় করে প্রেম, ভালোবাসা আর এই ধরনের বন্ডামি চিন্তা ভাবনা করে, সেই জাতি তো ওইটা সহজেই করতে পারবে। প্রেম করে সফলতা সবচেয়ে বেশি পাবে, শেখাও সবচেয়ে বেশি দিতে পারবে। আমাদের বাঙালি ছেলেরা যেই রকম শেখা দিতে পারে, অন্য দেশের মেয়েরা সেরকম শেখা দিতে পারে না। হ্যাঁ, তো এই কারণে আপনারা প্রেমে পড়ার আগে অবশ্যই চিন্তারা যে প্রেম করতেন আমাদের বাঙালি ছেলেদের সাথে, এটা অবশ্যই চিন্তা ভাবনা করার বিষয় আছে যে আপনারা কোথায় আসছেন। আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসতেছেন, জাপান থেকে বাংলাদেশে চলে আসতেছেন, আমাদের এই বাঙালি ছেলেদের সাথে, আমাদের বাঙালি ছেলেদের মধ্যে আপনারা কি পাইছেন? কিছুই তো নাই। বাঙালি ছেলেরা বিবাহের আগেই তো বেশিরভাগ ছেলেরাই চরিত্রহীন হয়ে যায়। এবং আপনারা যে বর্তমানে যদি নতুন ভাবে যদি জরিপ করেন, তাহলে দেখবেন আমাদের বাঙালি ছেলেদের বেশিরভাগ ছেলেরই চরিত্র খারাপ। হ্যাঁ, ঠিক আছে, আপনারা অনেকে বলবেন, ভাই আপনি বাঙালি হওয়ার পরে এই কথাগুলো বলতেছেন কেন? ভাই এটা সত্য কথা, বলতেই হয়। ইউরোপ, আমেরিকাতে তারা, হ্যাঁ, তারা এই
তারা ফ্রি সেক্সের দেশ, তারা ঘোরাঘুরি করে বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করে সব কিছুই করে, করলেও তাদের একটা লিমিট আছে। তাদের লেখাপড়া, গবেষণা, তারপরে তাদের ক্যারিয়ার গঠন, ব্যবসা বাণিজ্য সব কিছুই তারা টাইম টু টাইম করে। আর আমরা কি করি, সব সময় একই দান দেয়, একই দান দেয়, মেয়ে পটানো, লেখাপড়াতেও নাই, গবেষণাতেও নাই, চিন্তা মানে কোনো কিছুতেই নাই। এই যে দেখুন আমাদের দুইজন বোন, হ্যাঁ, দুইটা জুটি দেখুন, একটা আমেরিকা থেকে চলে আসছে, আরেকটা চলে আসছে আফ্রিকা থেকে, আফ্রিকা থেকে জুটি চলে আসছে এবং আমেরিকা থেকে জুটি চলে আসছে। এখন আমাদের দেশের সাধারণ মানুষ এই জুটিদেরকে নিয়ে তারা কি বলতেছে, কি চিন্তা ভাবনা করতেছেন দেখুন। নাগরিক টিভি তারা নিউজ করেছে, ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুণী ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসছে। আমাদের এক ভাইয়ের সাথে প্রেমে পড়ে উনি চলে আসছে বাংলাদেশে। তো এইভাবে যদি সকল বিদেশি মেয়েরা যদি তারা বাংলাদেশে চলে আসে, আর আবার আমাদের বিদেশি ভাইয়েরা যদি সবসময় খালি বিদেশি মেয়েদেরকে পটানোর চেষ্টা করে, মিশর থেকে চলে আসছে, এর আগে বিভিন্ন দেশ থেকে জাপান থেকে বিভিন্ন দেশ থেকে চলে আসছে, তাহলে আমাদের দেশের মেয়েদের অবস্থা কি হবে? সবাই তো বিদেশে গিয়ে প্রেম করে নিয়ে আসবেন, তারপর কিছুদিন পর আর খবর থাকবে না, এক একজন এক এক দিকে চলে যাবে, দেশেরও বদনাম হবে। আপনারা যে বিদেশি মেয়েদেরকে বিবাহ করতেছেন, ওই দেশের সোসাইটি, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা, হ্যাঁ, সব কিছু, নিরাপত্তা সব কিছুই আবার অনেক উন্নত। তো আপনি বাংলাদেশে আনার পর তাদেরকে যখন আপনারা সঠিক পরিবেশ দিতে পারবেন না, বা তার সাথে সঠিকভাবে আপনি সময় মেনটেন করতে পারবেন না, সঠিক সম্পর্ক মেনটেন করতে পারবেন না, তখন তো আমাদের দেশের বদনাম হবে, দুর্নাম হবে। তো সব কিছু চিন্তা করা উচিত। এবং দেখুন এই বাইটিকে আমেরিকা থেকে যে বোনটি চলে আসলেন বাংলাদেশে প্রেমের টানে, হ্যাঁ, সাধারণ মানুষ কি বলতেছে, সাধারণ মানুষের মধ্যে একজন বলতেছে, যাই হোক ভাই, বউটাকে ছাত্রলীগ থেকে সাবধানে রাখিস। মানে একজন ভাই কমেন্ট করতেছে সেখানে যে, ভাই যাই করছস ভালো করছস, কিন্তু তোর বউটাকে তুই ছাত্রলীগের হাত থেকে সাবধানে রাখিস। দেখুন মানে আমি যে কথাগুলো বলতেছিলাম, আমাদের সমাজ ব্যবস্থাটা কীরকম, মানে এখানে তো আসলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ দর্শন করেছে ছাত্রলীগের নেতারা, এই জন্যই হয়তো এই ভাইটা এইরকম কমেন্ট করেছেন। আসলে সমাজ ব্যবস্থাটা খুব খারাপ। কিন্তু আরেকজন ভাই কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছে শুনে অনেক খুশি হলাম, আপনাদের জন্য অনেক দোয়া রইল। এই যে ভাই দেখুন, এই যে আপনি ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে, হ্যাঁ, এটা আমিও ধন্যবাদ জানাই। সে মুসলমান হয়েছে, বিবাহ বসেছে, সে আমেরিকা থেকে বাংলাদেশে এসে তার স্বামীর সংসার করতেছে। এই যে সে যদি আমেরিকায় থাকা অবস্থায় অথবা সে বিবাহ বসার আগে যদি ইসলামটা সম্পর্কে জানতো, সে ইসলাম ধর্ম কি, আসলে কি করতে হবে, সে ধর্মের বিষয়গুলো সম্পর্কে যদি ভালোভাবে লেখাপড়া করে একটু বুঝে শুনে তারপর যদি ইসলাম গ্রহণ করত, তাহলে এটা ছিল এক বিষয়। সে মনে প্রাণে ইসলামকে ধারণ করত, ইসলামের সৌন্দর্য, সার্বভৌমত্ব, ইসলামের নীতিগুলো সম্পর্কে সে জানতো, সে বুঝতো, তারপর সে যদি ইসলাম গ্রহণ করত, এটা সবচেয়ে ভালো হতো। এখন যেটা হয়েছে, এখানে তো সে যেহেতু তার ভালোবাসার মানুষটাকে পাইতে হবে, তার টানে যেহেতু আমেরিকা থেকে চলে আসছে, অতএব সে প্রেমের নিয়ত ভালো না, উদ্দেশ্য ভালো না। মুসলমান হয়েছে সেটা ভালো, কিন্তু তার উদ্দেশ্যটা কিন্তু ভালো না। সে কি করছে, যে তার মনের মানুষটাকে পাওয়ার জন্য সে মুসলমান হয়েছে। তাকে যদি এভাবে বলা হতো, তো এভাবে হতো না, তুমি বিবাহ বসতে পারবা না, বিবাহ করবো না, তুমি মুসলমান হয়ে যাও, তাহলে কিন্তু সে হতো না। তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভালো কথা, কিন্তু সে যদি ইসলাম ধর্ম সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর করতো, তাহলে সবচেয়ে ভালো হতো। কারণ তখন সে মনে প্রাণে ইসলামটাকে ভালোবাসতো এবং ইসলামের রীতিনীতি, নিয়মকানুন, আইনকানুন সেগুলো সে কিন্তু মেনে চলার চেষ্টা করতো। আরেকজন ভাই কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছে শুনে খুশি হলাম, দোয়া করি আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনে সুখী করুন, আমিন। বাংলাদেশে আরেকজন বলেছে, বাংলাদেশের প্রেমের শক্তি আলাদা। দেখছেন, আরেকজন ভাই, আমি যেটা বলতেছিলাম যে ভাই, আমাদের বাংলাদেশি যুবকদের প্রেমের জালে, বাঙালি ছেলেদের প্রেমের জালে বন্দী হয় বিদেশি পাখিরা। বিদেশি পাখিরা বাংলাদেশি যুবকদের প্রেমের জালে বন্দী হয়। এই জন্য আরেকজন ভাই কমেন্ট করেছেন, বাংলাদেশের প্রেমের শক্তি আলাদা। সত্যি বাংলাদেশের প্রেমের শক্তি আলাদা। আমাদের দেখুন, আমাদের এক শাকিব খানের প্রেমে বুবলি পড়ে গেছে, তারপর শাকিব খানের প্রেমে পড়ে আছে আরও কত নতুন নতুন তরুণীরা, তারপরে আছে আমাদের অপবিশ্বাস, তারপর এই যে কত মানে বাংলাদেশি নায়কদের প্রেম, তারপরে নেতাদের প্রেম,
এক দেশের নেতা আরেক দেশের নেতার লগে, তারপরে এইরকম প্রেম, তারপরে মানে সব জায়গাতে আপনি শিল্পী, গায়ক, নায়ক, হ্যাঁ, রিক্সাওয়ালা থেকে শুরু করে ছাত্র, যেখানেই যাবেন সেখানেই কিন্তু প্রেম আর প্রেম, প্রেমের শক্তি আলাদা। প্রেমের শক্তি আলাদা না হলে এই যে তিশা এবং মুস্তাক তাদেরকে ২১শে বইমেলা থেকে বুয়া বুয়া স্লোগান দিয়ে এই যে গতকালকে বাহির করে দিয়েছে। হাজার হাজার মানুষ তিশা এবং বুয়াকে তারা মিছিল করে বুয়া বুয়া ৬৪, তারপরে ১৮, এরকম মানে বয়স নিয়ে বুয়া বুয়া লুচ্চা লুচ্চা স্লোগান দিয়ে, বুয়া বুয়া লুচ্চা লুচ্চা স্লোগান দিয়ে তখন তাদেরকে বইমেলা থেকে হাজার হাজার যুবকরা তাদেরকে বাহির করে দিয়েছে। তো আমরা বলবো যে আপনারা ভালোবাসা দিবস আসতেছে, ভালোবাসা করবেন, প্রেম করবেন, ভালোবাসার বই লিখবেন, হাজার হাজার মানুষকে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করবেন। তবে এইভাবে সুগার ডেডির ভালোবাসা আর অবৈধ ভালোবাসাকে কিন্তু বাংলাদেশের তরুণ তরুণীরা সাপোর্ট করবে না। সাপোর্ট করবে না বলেই কিন্তু ২১শে বইমেলা থেকে এই পুষ্টি নষ্টির বই নিয়ে যখন হাজির হয়েছিল, তখন মুশতাক আর তিশাকে কিন্তু হাজার হাজার যুবক বুয়া বুয়া স্লোগান দিয়ে তাকে গাড় ধাক্কা দিয়ে, সিকিউরিটি গার্ডের নিরাপত্তা দিয়ে তাদেরকে পিছনে বিরাট চারিদিকে মিছিল, বুয়া বুয়া মিছিল, আর তাদেরকে বইমেলা থেকে বাহির করে দেওয়া হয়েছে। সেখানে সুগার ডেডি, সমকামী, শরীফ থেকে শরীফা, ট্রান্সজেন্ডার, তারপর এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু আসলে বাংলাদেশের বাঙালি যুবকরা আগের চেয়ে অনেক চালাক হয়েছে, অনেক সচেতন হয়েছে, তারা আগের চেয়ে অনেক বেশি লেখাপড়া করে। এই কারণে কিন্তু তারা এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। এই দেখুন, এই কারণে সবাই যে কমেন্ট করতেছে, কমেন্টগুলো কতটা চমৎকার। আমি আগে মানে না, আসলে ভালোবাসা মানে একটি জিনিস জাতবাদ মানে না, ধর্ম বর্ণ মানে না, তারপর আপনার গরিব ধনিক কিছুই মানে না, রাজা ফকির কিছুই মানে না, এটা ঠিক আছে। তবে সব কিছুর মধ্যে ব্যালেন্স করে ভালোবাসা করাটা উচিত, কারণ আন্ধপান্ধ ভালোবাসা করলে সেটা সমাজের জন্য ক্ষতি হয়, সেটা মেনে নেয়। এক দুই দিনের ভিতরে জানলাম যে ভালোবাসাটা এমনভাবে হয়েছিল যে যে এক পক্ষ আর এক পক্ষকে মেনে নিচ্ছিল না, তখন কিন্তু ছেলেটা আত্মহত্যা করেছে। এইরকম ঘটনা সমাজে ঘটতেছে, মেয়ে আত্মহত্যা করে, ছেলে আত্মহত্যা করে। হ্যাঁ, ভালোবাসা, বিবাহর আগে ভালোবাসা, বিবাহ বহির্ভূত যে ভালোবাসা বা বিবাহর পরে যে পরকীয়া প্রেম, নিজের বউ স্ত্রীকে রেখে অন্যের সাথে, বিবাহর পরে পরকীয়া প্রেম, বিবাহর আগে ভালোবাসা, সেগুলো কিন্তু ইসলাম ধর্ম সাপোর্ট করে না, এবং হিন্দু ধর্মও তো সেটা সাপোর্ট করে না। হিন্দু ধর্মের কি কোথাও বলা আছে যে আপনি বিবাহ না করে অন্য মেয়েদের সাথে প্রেম করতে পারবেন? না, ইসলাম ধর্ম তো নেই। তো তাহলে আমরা এই ভারত এবং বাংলাদেশ, ভারত, আমরা এই আশেপাশের যে রাষ্ট্রগুলোতে আমরা যারা বসবাস করি, পাকিস্তান, হ্যাঁ, ভুটান, শ্রীলঙ্কা, আমরা তো মুসলমান, নয়তো হিন্দু, নয়তো বৌদ্ধ, কোনো ধর্মেই তো বলা নেই যে বিবাহর আগে আপনি চুটিয়ে প্রেম করেন অন্য মেয়েদের সাথে, তার চরিত্র নষ্ট করেন, ১৪টা বাজিয়ে দেন তাকে, হ্যাঁ, তারপর আপনি অন্যটার পিছনে লাগেন, তারপর আরেকটা প্রেম করেন, বলা নেই। তো আমরা আসুন বিশ্ব ভালোবাসা দিবস নামের যে বেহায়া দিবস, তার যে শিক্ষা, তা থেকে আমরা দূরে থাকি। এই ধরনের শিক্ষা থেকে আমরা দূরে থাকি, এই ধরনের শিক্ষা আমরা গ্রহণ না করি। আমাদের ভালোবাসা দিবস প্রতিদিন, মুসলমানদের ভালোবাসা দিবস প্রতিদিন আমরা প্রতিবেশীকে ভালোবাসবো, প্রতিদিন প্রতিবেশীর হক আমরা আদায় করব, প্রতিবেশীকে সাহায্য করব, বিপদ আপদে যারা পড়েছে তাদের জাত ধর্ম বিবেচনা করব না, সে হিন্দু না, বৌদ্ধ না, মুসলমান না, খ্রিস্টান, এটা দেখবো না, সে একটা মানুষ, তার পাশে আমরা দাঁড়াবো, তাকে সহযোগিতা করব, তাকে ভালোবাসবো। আমাদের এই রকম ভালোবাসা দিবস আমাদের প্রতিদিন, প্রতিটা মুহূর্তে আমাদের ভালোবাসা দিবস, আমাদের এক্সট্রা কোনো ভালোবাসা দিবস দরকার নেই। আসুন আমরা কি করি, আমরা সঠিক বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি, এবং আমরা এই রকম ভালোবাসা, আমাদের ছেলেরা বিদেশে গেলেও ভালোবাসতে শুরু করে, দেশে থাকলেও ভালোবাসতে শুরু করে, একের পর এক ভালোবাসা, একের পর এক প্রেম, একের পর এক শেখা, এগুলো থেকে আমরা বিরত থাকি, এগুলোকে আমরা ত্যাগ করি। আমরা আসলে বিবাহর পর যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে উদ্বুদ্ধ করি। বিবাহের পরের যে ভালোবাসা, সেটাই প্রকৃত ভালোবাসা। এর আগে ভালোবাসা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমি সেবা করব, সবার সেবা করব, সবার হক দেব, সবার সাথে ভালো আচরণ করব, সবার সাথে সুন্দর আচরণ করব, সবার অধিকার নিশ্চিত করব, সবাই আমার কাছ থেকে সহযোগিতা পাবে। এটা হবে সবার জন্য ভালোবাসা। এখানে মেয়েদের জন্য আলাদা প্রেম, আলাদা ভালোবাসা, তারপর ফষ্টি নষ্টি, তারপরে চরিত্রের ১৪টা বাজিয়ে দেওয়া, কলঙ্কের দাগ ভরিয়ে দেওয়া, হ্যাঁ, এইটি আসলে ভালোবাসা, আমি এটা হচ্ছে গুন্ডামি, এটির নাম ভালোবাসা না। আমরা আসলে ভালোবাসার শব্দটাকেই
অপবিত্র বা কলঙ্কিত করেছি এই ধরনের ভালোবাসার মধ্য দিয়ে। তো ভালো থাকুন সবাই।